আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ভিন্ন রকম একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব, যা নাকি অনেকে অবাক হয়ে যাবেন খাওয়ার পর, আর এতই টেস্টি বলার মতো না। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে পেঁয়াজ আর রসুন আর একটু টমেটো দিয়ে আমি বাটার দিয়ে ভুনে নিচ্ছি। আর অবশ্যই সাথে থাকবেন একে একে যে মশলাগুলো আমি ইউজ করছি সেটা দেখার জন্য। আমি 1 টিস্পুন আদা আর হলুদ মরিচের গুঁড়ো পরিমিত পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ একটু পানি দিয়ে ভুনে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর এখানে হাফ টিস্পুন জিরার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন সয়া সস আমি দিয়ে দিয়েছি। আর এটা মসুর ডাল। মসুর ডালটা প্রায় 15-20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 2 কাপের মতো মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, যেটা বলতে নিয়েছি, আমরা যখন মুরগির মাংস রান্না করি প্রতিটা পিসই কিন্তু সবার অনেক পছন্দ, তাই না? কিন্তু বকের যেই ব্রেস্টের ছাবা, এক ধরনের ছাবা ছাবা মাংসটা কারোই কিন্তু পছন্দ না, এটা আমি ভালো করে জানি, আমারও না। কিন্তু এভাবে যদি আমরা রান্না করি অবশ্যই সবার অনেক পছন্দ হবে। তো আমি যে বুকের যে মাংসটা হাড় সাথে আড়াআড়ি করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তো এখন ডালের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু ডাল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা অবশ্যই 2 থেকে 3 মিনিটস পর ফিরে আসলাম আবারও। তো দেখা গেছে মোটামুটি একটু ভুনে আসছে আমাদের মশলার সাথে চিকেন এবং ডাল। ভালো করে ভুনতে হবে, আর চুলার আঁচটা মিডিয়াম হাই থাকতে হবে। একদম লো থাকতে পারবে না, আবার একদম হাইও থাকতে পারবে না, কারণ লোয়ে থাকলে মাংসটা শক্ত হয়ে যাবে আর হাইয়ে থাকলেও পুড়ে যাবে। তো যাই হোক, আমরা মিডিয়াম আঁচে রাখবো। আর বুকের এই মাংসটা কিন্তু একদম বেশি কুক হলে ভালো লাগবে না, সফট থাকতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু রান্না করে নিচ্ছি। এটা ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস, আমি 5 মিনিটস পর ফিরে আসলাম। মোটামুটি দেখতেই পাচ্ছেন ডালটা একদমই মেল্ট হয়ে গিয়েছে। তো এমন অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে আরেকটা ডিশ আমি নিয়েছি। এখানে আমি নর্মাল যে ভেজিটেবলস অয়েল, আপনারা সরিষার তেলও দিতে পারেন, আমি রেগুলার ভেজিটেবলস অয়েল দিয়ে এটার সাথে রসুন পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এখানে 1 চিমটি মৌরি আর 1 চিমটি পরিমাণ ধনে যেটা বলেন, ধনে দিয়ে দিলাম। ধনে দিয়ে একটু নেড়েচেড়ে বাদামি করে নেব। আর কালো জিরা 1 চিমটি। বাদামি হয়ে এসেছে, এখন আমি সে মাংস ডালটা এটাতে ঢেলে দিব। কি যে একটা সুগন্ধ বের হচ্ছে, যখন আপনারা রান্না করবেন অবশ্যই বুঝতে পারবেন। আসলে আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, সবাই রান্না কম বেশি জানে, কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা ডিফারেন্ট কালচার থেকে এসেছি, ডিফারেন্ট রান্না এবং ডিফারেন্ট রেসিপি আমাদের মধ্যে আছে। আর আমি যে রান্নাগুলো করি শুধুই আমার জন্য না, আমি চাই আমার ভিউয়ার্স এবং আমার ফ্রেন্ডরা সবাই ট্রাই করে অবশ্যই জানতে পারবে টেস্টটা কেমন। এখন জিরার গুঁড়ো এবং ধনে পাতা, একটু কাঁচামরিচ উপর দিয়ে নিয়েছি আরও ফ্লেভারের জন্য। তো হয়ে গেল আমার রান্নাটা অতি অল্প সময়ে। তো দেখতেই পাচ্ছেন। আর একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে নিয়েছি। আজ আচারি বেগুন করেছিলাম, আলু ভর্তা করেছিলাম। অনেক দিন পর একটু দেশি স্টাইলের রান্না। আলু ভর্তা আমার খুবই পছন্দ, কিন্তু সব সময় করা হয় না, এই আর কি। একটু সময় লাগে সিদ্ধ হতে, আলু এই সেই। আর আচারি বেগুনটা খুবই টেস্ট হয়েছে।
একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা বেগুন ভাজি করেছিলাম, সেটা একটু ডিফারেন্ট ভাজি। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।